আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের পর্যালোচনা নিয়ে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ টসে জিতে শুরুতে বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছিল এবং চমৎকার একটা স্টার্টের পর আসলে সপ্তম উইকেট জুটিতে রবীন্দ্র জাদেজা এবং তার সাথে তার পার্টনার রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত পার্টনারশিপে ইন্ডিয়ার ইনিংসটাকে কামব্যাক করে এবং ফাইনালি তারা দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনেই অল্প সময়ের মধ্যে 376 রানে গুটিয়ে যায়। 339 থেকে 376, অর্থাৎ 37 রানস তারা আজকের দিনে শেষ 4টা উইকেট নিয়ে অ্যাড করতে পারে। ওভারনাইট নট আউট জাদেজা 86 রানেই তিনি আউট হয়ে যান দ্বিতীয় দিনের প্রথম প্রহরে। এরপর অশ্বিন 113-তে থামেন। জয়সওয়াল একটা চমৎকার 50 তুলে নিয়েছিলেন 56 রান। এছাড়া ঋষভ পান্টের ব্যাট থেকে এসেছিল 39 রান। এসবই অতীত। বাংলাদেশি বোলারদের মধ্যে প্রথম কোনো সিম বোলার ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে 83 রানে 5 উইকেট নিয়েছে ফাইফার হাসান মাহমুদ। অভিনন্দন তাকে, দুর্দান্ত বোলিং ছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় দিনের সকালটা রাঙিয়েছেন তাসকিন আহমেদ, তিনটে উইকেট। তার উইকেট টেকিং অ্যাবিলিটি বাড়াতে হবে আমরা বলছিলাম, অ্যান্ড হি হ্যাজ ডান ইট এক্স্যাক্টলি। 3 for 55, নাহিদ রানা 1 for 82 এবং মেহেদি মিরাজ 1 for 77। তো এই যে চারজন বোলার 10টা উইকেট ভাগাভাগি করে নিয়েছে, 376 ডেফিনেটলি ইটস এ গুড টোটাল, চ্যালেঞ্জিং টোটাল। যে টপ ক্লাস কোয়ালিটি বোলিং অ্যাটাক ইন্ডিয়ার রয়েছে পেস স্পিন মিলিয়ে, তাতে সেটা বেশ যথেষ্ট বোঝাই যাচ্ছিল। এবং বাংলাদেশ যখন ব্যাটিংয়ে এলো সেটা আরও তীব্র থেকে তীব্রতর হলো। বাংলাদেশ ব্যাটিংয়ে এসে ফার্স্ট সেশনে 3টে উইকেট হারিয়ে ফেললো এবং সাদমান ব্যাট উঁচিয়ে বল লিফ করতে গিয়ে সাদমান বুমরার বলে বোল্ড আউট হয়ে গেলেন। আর একে একে ফেরত গেলেন জাকির, মুমিনুল, তিনজনেই কিন্তু বোল্ড আউট হয়েছিলেন। বুমরা অসাধারণ একজন বোলার। তবে পরবর্তী দুটো উইকেট ছিল কিন্তু আকাশদ্বীপের। এই থার্ড সিমার ইন্ডিয়ান টিমের দুর্দান্ত ইনসুইঙ্গারে কুপকাত করিয়েছেন জাকির ও মুমিনুলকে। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। একমাত্র ম্যাচের বেস্ট পার্টনারশিপটা এসেছিল লিটন সাকিবের মধ্যে 50+। তারপরেই লিটন রং শট খেলে আউট হয়েছেন, সাকিব রং শট খেলে আউট হয়েছেন রিভার্স সুইপ খেলতে গিয়ে। ডিপে টপ এজ হয়ে সুইপ করতে গিয়ে লিটন দাস আউট হয়েছেন। মেহেদি মিরাজ বেচারা পার্টনার শূন্য হয়ে একটা প্রান্তে 27 রানে অপরাজিতই থাকলেন, কিন্তু সঙ্গীর অভাবে আর ব্যাট করা হলো না। বেশ টাচে ছিলেন, ভালোই করছিলেন, অন মেরিট খেলতে পারছিলেন এই ব্যাটিং অনুকূল পরিবেশে। হাসান মাহমুদ তাসকিন তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও খুব একটা জুৎসই হয়নি। বাংলাদেশের পক্ষে টপ স্কোরার ছিলেন সাকিব 32, মিরাজ 27 অপরাজিত। 20 ওয়ার্ড রান ছিল শান্ত লিটনের ব্যাট থেকে। 149 রানে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ইন্ডিয়া কিন্তু ফলো অন করায়নি। তারা নিজেরা ব্যাট করতে এসছে এবং তারাও টপ অর্ডারের 3টে উইকেট হারিয়ে খুব একটা স্বস্তিতে নেই। 3 রান 81 রান তুলতে 3টা টপ অর্ডারের উইকেট রোহিত, কোহলি এবং জয়সওয়ালকে তারা হারিয়েছে। গিল এবং ঋষভ পান্টের 4th উইকেট পার্টনারশিপ খেলছে। গিল 33 রানে অপরাজিত আছেন, তার সাথে পার্টনার 12 রানে ঋষভ পান্ট অপরাজিত আছেন। বাংলাদেশি বোলার বিশেষ করে নাহিদ রানা, তাসকিন এবং মিরাজ একটা করে উইকেট সেকেন্ড ইনিংসেও ভারতের বিরুদ্ধে তুলে নিয়েছে। আজকের এই দ্বিতীয় দিনটা খুবই ঘটনাবহুল। 267 রান উঠেছে দুদল মিলে 17টা উইকেট পড়েছে, যেখানে ইন্ডিয়ার আগের ইনিংসে 4টা, দ্বিতীয় ইনিংসে 3টা, 7টা আর বাংলাদেশের 10টা। এই 17টা উইকেট একটা সিঙ্গেল ডেতে হঠাৎ করে ম্যাচের মোমেন্টাম ভারতের পুরোপুরি পক্ষে চলে গেছে, অনুকূলে চলে গেছে। 308 রানের লিড তাদের হাতে, এখনো 7টা উইকেট, স্টিল 3 days লেফট। এই ম্যাচের ভাগ্যে ড্র তো কোনোভাবেই নেই। ইন্ডিয়ার পক্ষে জয়ের পাল্লা অনেক ভারী। বাংলাদেশকে মিরাকল ঘটাতে হবে দ্বিতীয় ইনিংসে যদি ব্যাট করতে হয়। প্রায় 2 দিন ব্যাট করতে হবে, 2.5 দিন ব্যাট করতে হবে, কেননা ইন্ডিয়া এখান থেকে আর 1-1.5টা সেশন আগামীকাল হয়তো ম্যাক্সিমাম 3 আওয়ার্স 4 আওয়ার্স গুড এনাফ। তাদের লিড হয়ে যাবে 450-র কাছাকাছি। সেটা নিয়ে তারা নিরাপদ বিবেচনা করবে। সো অল হ্যাপনিং এই দ্বিতীয় দিনে এসে হঠাৎই 149 রানে বাংলাদেশের ইনিংসটা গুটিয়ে যাওয়ার ফলে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন ডমিনেটিং পজিশনে রয়েছে ইন্ডিয়া, বাট ইট ইজ এ বোলার্স ডে ফর শিওর। বোথ সাইড, উভয় দলের বোলাররাই কিন্তু আলো ছড়িয়েছেন এবং দুর্দান্ত বল করেছেন। বুমরা, আকাশদ্বীপ, সিরাজ, ইভেন জাদেজা, ইভেন অশ্বিন, অর্থাৎ সবাই কালেকটিভ এফোর্টে বল করেছেন।
একটা কম্বাইন্ড এফোর্টে, এবং উভয় দলের বোলাররা যতটা আলো ছড়াতে পেরেছেন, বিশেষ করে পেস বোলাররা ঠিক ততটাই ব্যর্থ হয়েছেন বলা যেতে পারে শিক্ষিত ব্যাটাররা উভয় দলের ক্ষেত্রে। লেটস সি তৃতীয় দিনে বাংলাদেশ ফাইট ব্যাক করতে পেরে কিনা, খুব দ্রুত ইন্ডিয়াকে সেকেন্ড ইনিংসে গুটিয়ে দিয়ে একটা সহনীয় লিড বা টার্গেট চেজ করার দিকে বাংলাদেশ নিজেদেরকে নিয়ে যেতে পারে কিনা। ইট ডিপেন্ডস ম্যাচটা এখন চতুর্থ দিনে যাবে কিনা এ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। পঞ্চম দিনে যাওয়ার তো কোনো চান্সই আমি দেখছি না। গুড উইসেস ফর টিম টাইগার্স এগেইন। এই বিপর্যয়ের মাঝ থেকে যদি ফিরে আসা যায়, ফাইট ব্যাক করা যায়, সেটাই হবে বড় প্রাপ্তি বা সেকেন্ড টেস্টের জন্য খানিকটা আত্মবিশ্বাস খুঁজে পাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।